কি করছিলে তুমি? হ্যাঁ, কি করছিলে? কোন রুটি মুখে দিচ্ছিলে তুমি? একটা কুকুরের মুখে রুটি? আমার খুব খিদে পেয়েছিল। চলো, ঘরে চলো। এসো এসো। এসো, বসো। আসলে আমি ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো। কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মিষ্টি, আর ভুল হবেই না কেন বলো? জীবনে কখনো মেহমানদারি করিনি, করবো কি করে? আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে? কেউ নেই, কেউ নেই আমার। বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না। জানো মিষ্টি, আমি না লেখাপড়া করতাম, একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ব্যাস, এতিম হয়ে গেলাম আমি। এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না। মাত্র 10 বছর বয়স ছিল আমার। ভীষণ পড়াশোনা করতে ইচ্ছা করত। রাস্তার লাইট পোস্টের নিচে বসে বই পড়তাম। আর যখন খিদে পেত কলের পানিতে পেট ভরতে চেষ্টা করতাম, কিন্তু পানি থেকে আর পেট ভরে? এক টুকরো রুটির জন্য হোটেলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এই পৃথিবীতে মানুষ ধন দৌলত টাকা পয়সা ছিনতাই করে, কিন্তু জীবনে প্রথম আমি কি ছিনতাই করেছি জানো? একটি রুটি। সেই একটা রুটি ছিনতাই থেকে শুরু হয় আমার জীবনের পাপের কাহিনী। হে কি, তুমি খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো, খাও। কি অসহায় তুমি, নিজের হাতে খেতেও পারছো না। জানি না কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও। খাচ্ছ না কেন? খাও। তোমরা তোমরা এখানে কেন? আমরা এখানে কেমনে এলাম ফজর? কেমনে জানি আয়া পড়লাম। ও মনে পড়ছে দরজা খোলা আসলো, আয়া পড়ছি। কি করছিলে তোমরা দরজার কাছে? আই কও। কথা শুনছিলাম। কি শুনবে তোমরা? কি শুনবে? এক পথ হারানো পাখির কথা? কি শুনবে তোমরা? সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা? আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে। আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে? নেই, কেউ নেই। যাও যাও, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। কেন যাব? কিসের জন্য যাব? কারণ কিছুতে আমি তোমাকে বিয়ে করবো না, চলে যাও। আরে আমি কি তোমার উপযুক্ত নই? আরে আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি। একবারে প্রেম পূজারীর দিকে তাকাও,
দেখো এই বুকে কার নাম লেখা? শুধু একটি নাম লেখা, কবিতা 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 কবিতা। তুমি যাই বলো, আমি তোমাকে বিয়ে করব না। জানো আমি পুলিশের চাকরি করি, আমার কথার অবাধ্য হলে প্রয়োজনে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ? কথাটা মনে রেখো। মারহাবা লোকমান, মারহাবা। তোর অ্যাক্টিং দেখে লোকজন কেমন হাততালি দিল দেখেছিস? হ্যাঁ, পরের পালায় মেন ভিলেনের রোলটা আমি তোকেই আরে সেটা তো পরের কথা, এখন পাট গাইছি, টাকাটা দেন চলে যায়। আগের অনেক পাওনা আছে। ইয়ে মানে বলছিলাম কি লোকমান, টাকাটা আজ দিতে পারবো না, তবে দু একদিনের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে। ওভাবে বলিস না রে ভাই, বড় আর্টিস্টদের অনেক কিছু সহ্য করতে হয়। ও বুঝেছি বুঝেছি, মাল খেতে যাবি তো? দাঁড়া দাঁড়া, আছে 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 আছে, তোর জন্য রেখেছি। নে ধর, আমি খেয়ে বাকি অর্ধেকটা তোর জন্য রেখেছি। আরে একেবারে প্রথম ঘরের মাল। ড্রেসটা খুলে রেখে বোতলটা নিয়ে এইসব 2 নম্বর বাংলা মাল লোকমান খায় না। তাছাড়া কাল তো আবার হাবিলদারের পার্টি করতে হবে, ড্রেস খুলে লাভ কি? আরে লোকমান শোন, কাল তোকে আমি এসআইয়ের পাঠ দেবো। আরে ড্রেসটা খুলে রেখে যা। সিনেমায় পাঠাবো। কান্দে লাশ, অথচ মুখে হাসি, ব্যাপারটা কি? তা পুলিশ। রাখ 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 রাখ। চল 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 চল। কি হচ্ছে এখানে? অবৈধ মাল স্যার। তুমি ধরেছো? জি স্যার। গুড, ভেরি গুড। হজর আলী 1543। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। হাবিলদার ফজর আলী 1543, এই মুহূর্তে তাকে প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর বানিয়ে দাও। তুমি নীলা টিম্পোজ, আমার দিলা খালি ভাজি। আমার আর তোমার মর্যাদা এখনো? আমি দারোগার মেয়ে, আর তুমি হলে স্রেফ হাবিলদার। তোমার চাইতে আমার মর্যাদা অনেক উপরে, আর নাস্তাও খাবে সেই মোতাবেক। ও স্যার, স্যার একটু বাইরে আসেন, বাইরে আসেন। তোমার না মানে কে? হ্যাঁ, কি ব্যাপার সকালবেলা ফুলের মালা হাতে? আপনার প্রমোশন হয়েছে স্যার, আপনি এখন এসআই। ও বলো কি? জলদি চলেন স্যার, আজ আপনাকে এসআই এর ব্যাচ পড়ানো হবে। চলো। কে? ডিম পুষতে খায়া যাও। ফজর আলী ডিম্পোজ খায় না। ফজর আলী থানায় গিয়ে কোন অমলেট খাবে। চলো। জি স্যার। আমার সঙ্গে এসেই এই সম্রাট, বাড়ি আসো। আর বাইরে দেই। মুই মরছি, এই আইসি কোন জায়গায়? মুই মনে হচ্ছি সম্রাটের বাসা। সম্রাট? বলাই দেই। সম্রাট তো ঘুমোচ্ছে। ও কও কি, তুমি মেহের লাগো কি? কিরে রমজান, 9টায় যাওয়ার কথা আসলে যাও নাই কে? ও বুঝছি, হারারে ফুর্তি হতো যাবা কেমনে? ঈশ্বরের বাচ্চা, মুখ সামনে কথা বল। তুই মোরে চক্ষু ঘুরাও কা? তুই হরবি নাকি?
কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করবো না, একদম জানে মেরে ফেলবো। সম্রাট, এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো, মুইও দেখ গেল মু ওই বুলবুলের বউয়ের মধ্যে লইয়ে থাও কেমনে? মোর নাম রমজান, কাইটা ভালো এই লদেই। বাহ, তুমি তো ভালো ফাইট করো। ধ্যাৎ তেরি।